বাস্তুশাস্ত্র এক্সপার্ট শ্রী সঞ্জয় চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকের অনুষ্ঠানটি দর্শক বন্ধু আপনাদের সামনে শুরু করছি। তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তারা নিত্য নতুন বাস্তু সংক্রান্ত তথ্য, বাস্তু সংক্রান্ত ভিডিও আপনারা পাওয়ার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব আপনারা অবশ্যই করবেন, প্লাস দর্শক বন্ধু শেয়ার অবশ্যই করবেন। তো আজকে কথা হচ্ছে, আজকে আলোচনাটা হচ্ছে গলা পর্যন্ত ধার দেনা ডুবে পড়েছেন আপনি, বাস্তুদোষ নেই তো আপনার, মুক্তির উপায় জেনে নিন। ফোন নাম্বারটা দেখুন এখানে ফোন নাম্বার আছে 94338116967003115041। তো যাই হোক দর্শক বন্ধু, আমি এখানে ফোন নাম্বার লিখে রাখি, কারণ যাদের যাদের মনে হচ্ছে আমার কাছে বুকিং করবেন অবশ্যই করতে পারেন, তাই ফোন নাম্বারটা দেওয়া থাকে। তো যাই হোক, বাস্তুর কোন দিকটা ডিস্টার্ব হলে দেখে নিন। এখানে আপনাদের বাস্তুতে গলা পর্যন্ত ধার দেনা আপনার ডুবে থাকবেন। যদি এই কোণটা ডিস্টার্ব হয়, গলা পর্যন্ত ধার দেনায় ডুবে থাকবেন। যদি এই কোণটা ডিস্টার্ব হয়, ধার দেনায় ডুবে, যদি এই কোণটা ডিস্টার্ব হয়, ধার দেনায় ডুবে পড়বেন গলা পর্যন্ত। অবাক হচ্ছেন, এই কোণটাতে বৃহস্পতি স্থান, ধরুন এই কোণটা ভেতর থেকে ভালো আছে। আমরা যখন দর্শক মধ্যে বাস্তু ভিজিট করতে যাই তখন দেখে নিই কোনগুলো কীরকম আছে, কিন্তু অনেক বাস্তুতে দেখা যায় বাস্তুর এই কোণটা ঠিক আছে, তবুও ডিস্টার্ব আছে এই কোণটা। অবাক হচ্ছেন কেন জানেন? এই কোণটা দেখা গেলো যখন ভিজিট করলাম এই কোণটা ঠিক আছে, কিন্তু দেখা গেলো এই কোণের ঠিক বাইরের দিকে কেউ ডাস্টবিন করে রেখেছে, এই কোণের নিচ থেকে বাইরের থেকে হাইডেন যাচ্ছে। তখন কি করব? তখন এই কোণে রেমেডি করতে হয়। আর একটা কথা বলে রাখি, এই কোণটা রাহু কোণ, এই কোণটা ডিস্টার্ব হলেও বাস্তুতে কিন্তু ধার দেনা সংক্রান্ত গলা পর্যন্ত আপনি ডুবে পড়বেন। এই কোণটা ডিস্টার্ব হলেও হয়, কেন জানেন? কারণ এই কোণটা অগ্নিকোণ। অবাক হচ্ছেন, এই কোণটা ডিস্টার্ব হলে কেন হবে? আরে এই কোণটা ডিস্টার্ব হলেও হবে, এই কোণটা ডিস্টার্ব হলেও হবে। ধরুন এই কোণে আপনি ধরুন কোন রকম ভাবে ধরুন আপনি ক্যাশ কাউন্টার রেখেছেন বা টাকা ভরার জায়গার স্থান রেখেছেন, আগুন আছে তো জ্বলে যাবে, অগ্নিকোণ এই কোণটা। অনেকজন আমাকে জিজ্ঞেস করে থাকেন, স্যার বাস্তুতে যে গলা পর্যন্ত ধার দেনায় ডুবে পড়েছি কী করব? অনেক টোটকা টিপস করেছি, কমছি না। টোটকা টিপস করলে কিছু পাওয়া যায় না দর্শক বন্ধু। আমি আজকে বাস্তব কথা আপনাদেরকে বলছি। কেন জানেন? আপনারা যে টোটকা টিপসটা করছেন, কোন গ্রহের করছেন, কিসের করছেন, কোন দিকের করছেন টোটকা টিপস জানেন কি? জানি না স্যার। তাহলে ফলাফলটা কী করে পাবেন বলুন? আমি একটা ছোট্ট দেখুন এখানে আঁকছি। হ্যাঁ, ধরুন এটা আপনার একটা জল রাখার পাত্র, বা একটা ধরুন এটা চৌবাচ্চা, এই দিকে ধরুন ফুটো হয়েছে, গর্ত হয়েছে, এই দিক থেকে ধরুন কোনো রকমের ধরুন গর্ত হয়ে গেছে, এখান থেকে জলটা বেরিয়ে যাচ্ছে। আপনি জল ঢালছেন, জল বেরিয়ে যাচ্ছে, কিন্তু আপনি না জেনে শুনে এইখানটা ঢাকা দিচ্ছেন, এই কোণটা ঢাকা দিচ্ছেন, এই কোণটা চাপা দিচ্ছেন সিমেন্ট বালি দিয়ে, তবু কিন্তু জল বেরিয়ে যাবে। সেরকম দর্শক বন্ধু, আগে খুঁজতে হয় সমস্যাটা কোথায় হয়েছে, বাস্তুর কোন দিকটাতে ডিস্টার্ব হয়েছে, সেই কোণ হিসাবে বাস্তু রেমেডি করতে হয়। আর সেটা একমাত্র সম্ভব বাস্তু বিচার করতে হলে। বাস্তু বিচার করে সেটা দেখাটা সম্ভব। এখান থেকে তো আমি তো বলতে পারছি না আপনাদের বাস্তুতে কোন দিকটাতে ডিস্টার্ব হয়েছে, গলা পর্যন্ত হাত দেনা ডুবে পড়েছেন, কোন দিকটা বাস্তু ডিস্টার্ব হচ্ছে আমি তো বলতে পারছি না এখান থেকে। তাহলে কী করে বুঝবো? তাহলে কী করে বলবো টোটকা টিপস? আপনি বলুন না, তাই আমি বলি না। তো যাদের মনে হচ্ছে বাস্তু বিচার করাবেন, মুক্তির উপায় একটাই, বাস্তুবিদ দিয়ে বাস্তুটা বিচার করাবেন। যদি মনে হয় আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, প্লাস এটা আমার বুকিং নাম্বার 9433811696। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, প্লাস এটা আমার বুকিং নাম্বার। আবার রিপিট করছি 9433811696। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, প্লাস এটা আমার বাস্তুর বুকিং নাম্বার, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। ভালো থাকবেন দর্শক বন্ধু, সুস্থ থাকবেন, আর সঠিক একজন বাস্তুবিদ দিয়ে বাস্তুটা বিচার করে নিন। আমাকে যদি না করালেও আপনাদের ওখানে যদি সঠিক বাস্তুবিদ থাকে বাস্তুটা বিচার করান। আর যারা যারা বাস্তু বুকিং আমাকে করাবেন তাদেরকে আমি অনুরোধ করছি, তারা একটু টাইম নিয়ে, যেদিন আপনাদের টাইম থাকবে সেদিন আমাকে বাস্তু ভিজিট করতে ডাকবেন। কারণ টাইমটা না দিলে আমি বাস্তুটা ভিজিট করবো কী করে, বাস্তু বিচারটা করবো কী করে? বাস্তু বিচার করতে গেলে ঘন্টার পর ঘন্টা সময় লাগে। সেই দিনটা যদি আপনারা যদি ছুটি রাখেন, নিজেরা যদি ছুটি করে যদি টাইমটা দেন আমাকে, তাহলে সব থেকে সুবিধা হয়। ভালো থাকবেন দর্শক বন্ধু, সুস্থ থাকবেন, আর নিজের শরীরের খেয়াল রাখবেন। আবার আমি চলে আসবেন নতুন একটি ভিডিও নিয়ে।